অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়, অপরাধীদের ধরতে তারা তৎপর রয়েছে। শনিবার পুরান ঢাকায় অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পুরান ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যায় জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা কামনা করেন। আরও জানাচ্ছেন মহসিন কবির। বুধবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এভাবেই নৃশংসভাবে পাথর ছুঁড়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। এই ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নিহত সোহাগ এবং হামলাকারীরা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ঘটনার দিনই জড়িতদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। তারা হলেন মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর মনির ওরফে লম্বা মনির। এরপর শনিবার কোতোয়ালি থানা পুলিশ টিটন গাজী নামে আরও একজনকে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি। ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নেক্সট ডে আমাদের যে ইলেকশনের জন্য তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে চালু করব। যেহেতু হয়তো ট্রেনিং ইলেকশনটা কবে হবে ওটা তো ডিক্লেয়ার করবে ইলেকশন কমিশন, কিন্তু আমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা ইস্যু আছে যে আমরা ডিসেম্বরের ভিতরে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করব। পরে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম বলেন, গত 15 বছরে সমাজে যেভাবে অপরাধ কেড়ে বসেছে সেই অবস্থা থেকে কয়েক মাসের মধ্যে উত্তরণ সম্ভব নয়। এই কয়েক মাসে আমাদের পক্ষে সব কিছু একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। আপনারা বলতে পারেন যে আমরা 100% সফল হইনি। মেবি ইভেন উই হ্যাভেন্ট বিন এবল টু বি সাকসেসফুল ইন 50%। এদিকে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যা করা হয়েছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে কারো রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না। দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আমরা দেখতে চাই এটার মোটিভটা কি, এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে, এটার মধ্যে আমরা থাকতে চাই। এখানে রাজনৈতিক ইয়েটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য। এদিন সোহাগ হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূল বাহিনী বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে অবস্থায় পর্যবসিত হয়েছিল সেখান থেকে দ্রুতই আমরা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।